নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শিলিগুড়ি থেকে জয়শ্রী বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর আজকের ওয়েদারটা একবার দেখুন, বাইরে এতটুকু রোদ নেই, এখনো কুয়াশা। আর এরই মধ্যে আমরা যাচ্ছি একটা অনুষ্ঠানে। তাহলে কোন অনুষ্ঠানে যাচ্ছি, কোথায় যাচ্ছি, ব্লগটা দেখতে থাকো, সব তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে। তো আমার সাথে যাচ্ছে কোয়েনা। তো আমরা দুই মামিতে যাচ্ছি আজকে, চলো দেখতে থাকো। বাইরে বেরিয়ে তো দেখছি হাড় কাঁপানি ঠান্ডা, এত এখন জলপাই মোড়ে দাঁড়িয়ে আছি। বাস পরপরই থাকে, জলপাইগুড়িতে যাচ্ছি, পরপর বাস থাকে। বাস পেতে কোনো অসুবিধা হয় না, কিন্তু জলপাই মোড় থেকে জায়গা পেতে একটু অসুবিধা হয়। এই যে কোয়েনাকে কোলে বসে নিয়েছি, তবুও মানে কি ভাগ্যে লেখা ছিল, মানে এই সিটটা আমার জন্যই ছিল, হয়তো ওখানে বসে পড়লাম। এখন বাস চলছে আর বাইরের দিকে তাকিয়ে দেখছি এত কুয়াশা। আর আজকে কিন্তু কোয়েনার স্কুলটাও খোলা ছিল। ভাগ্যিস স্কুলে পাঠায়নি, স্কুলে না পাঠালে হবে কি, যাচ্ছি তো জলপাইগুড়ি। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি দূরত্ব খুব একটা বেশি নয়, ঠিকঠাক মতো বাস চললে 45-50 মিনিটের মধ্যে মাসির বাড়িতে ঘরের পৌঁছে যাই। তো যাচ্ছি এই ঠান্ডার মধ্যে। আর কোয়েনা না খুব ছোটোবেলা থেকেই ওর মাসিমণির আদর পেয়েছে, আর ও আজকে শ্বশুরবাড়ি যাচ্ছে, তাই একটা মিট আপের ব্যবস্থা করা হয়েছে সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে। তো গিয়েই দেখি ও খেতে বসে গিয়েছে। আর আজকে কিন্তু ওর যাওয়ার কথা ছিল না, ছিল আগামীকাল। বিশেষ কোনো কারণে ওকে আজকেই শ্বশুরবাড়ি চলে যেতে হচ্ছে। ভালো করে থাকবা, পড়াশোনা করবা। ছোটবেলা থেকেই কোয়েনা ওর এই মাসিমণিকে অনেক কাছে পেয়েছে, তাই ওর প্রতি ওর একটা আলাদা টান সবসময়ই কাজ করে। তো মন খারাপ, তো খারাপ লাগবে না? আমরা ভাবছিলাম তো অ্যাটলিস্ট 4টা অবধি তো আমরা একটু এনজয় করবো, না মস্তি করবো, মস্তি হবে। মস্তিটা কস্তি হয়ে গেছে। ভালো থেকো বোন আমার। আয় আয় তোরা আয়, আয় আয় আয়, হয়ে গেছে ওদের আলাদা নিছি তো। না ওদের আয় আয় কোথায় সিরিয়াসলি। তো এখনই ওরা বেরিয়ে যাবে, আর দেরি করবে না। আমাকে রাস্তায় বারবার করে ফোন করছিল যে তাড়াতাড়ি আয়, না হলে পরে দেখাই হবে না। হ্যাঁ, তো দেখা হলো, কিন্তু এরপরে যারা যারা আসবে তার সাথে আর দেখা হলো না। মানে আমার মা, আমার ছোটো মাসি, আমার বড় মামি চলে এসেছে তখনই। তো এই ঠান্ডা কুয়াশার মধ্যে ওরা বেরিয়ে গেল। আর এই যে আমার মেজো মাসি এবার একটু রান্নাবাড়ির তদারকি করছে, কারণ রান্নাগুলো কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে। একটু দূরের রাস্তার জন্য ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেল। এখানে রান্না হচ্ছে, উপরে রান্নাবাড়ির আয়োজন করা হয়েছিল। মা ওইটাই তো, মা বলে ওর জন্য আরো পিঠা টিঠা কত কি করছে, নিয়ে আসতেছে। এখানে কি কি আছে মামি? এখানে ঢাকা কি কি আছে দেখাও। এটা কি মাংস, আর এটা আচ্ছা মাছ। আচ্ছা ঠিক আছে, এটা বাঁধাকপি। কি আর করা যাবে বলো, মনে তো কষ্ট হচ্ছে, কারণ ওর জন্যই আসা, ওই চলে গেল। আর সে যাই হোক, মেয়েদের তো বিয়ের পরে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটো দিকই কিন্তু ব্যালেন্স করেই চলতে হয়। চলো একটু ছাদটা ঘুরে দেখি। এই যে দেখো দূরে এখানে করলা নদী আছে, এখন তো শীতকাল, ওই যে দূরে হালকা হালকা দেখতে, বুঝতে পারছো কি না, মানে অল্পই জল আছে এখন করলা নদীতে। এটা একটা মাঠ, এটা মাঠটা না বর্ষাকালে খুব সুন্দর সবুজ হয়ে থাকে। এই যে কত রকমের ফুল গাছ লাগিয়েছে, ঘরে পুজোর ফুলের অভাব হয় না, বেশ ভালো লাগে এরকম খোলামেলা ছাদ। আর এখানে আবার লাউ কুমড়ো ফুল ফুটেছে দেখছি। তো মাসি পুজো দিচ্ছে, চলো একটু ঠাকুর ঘরটা দেখে নিই। তো মনটা খুব খারাপ লাগছে, ও থাকলে পরে ওর সাথেই ছাদে সময় কাটাতাম। আর বিয়ের আগে ছোটোবেলায় তো কত এসেছি, আর ওর সাথে যে আমার কত, মানে ও তখন অনেকটাই ছোট, তো ওর কত আবদার, কত দুষ্টামি, সে যাই হোক সব কিছু মনে পড়ে মনটা খারাপই লাগছে। সবাই মিলে বলেছিল যে থাকো, যখন এত তাড়াতাড়ি চলে যাচ্ছে তাহলে পরে মানে এরকম একটা অনুষ্ঠানটা ক্যান্সেল করে দিতে, কিন্তু না, মাসি মেসো সবাই ডিসিশন নিয়েছে যে না, বা বোনও বলেছে না সবাই আসুক, সবাইকে যেহেতু বলা হয়ে গিয়েছে। আর ছোটো বোনটাও বাড়িতে নেই, কোয়েনারও মন খারাপ, ও মন খারাপ করে ঘরে বসে আছে। যদিও আমার মামার মেয়ে এসেছে, বড় মামার মেয়ে, তো আমারও মনটা খারাপ লাগছে যে ছোটোটাও নেই। মাসি বারবার করে খেয়ে নিতে বলছে, কিন্তু না, একজন তো চলে গিয়েছে, ও আসুক, তারপরে আমরা একসাথে বসেই খাবো। খাওয়াটাই তো বড় নয়, তাই না? সবার সাথে দেখা, ভালোবাসা, এই তো ভালো মন্দের খোঁজ খবর নেওয়া, এটাই কিন্তু আসল। তো যাই হোক, অবশেষে মা এলো, মা বোনের জন্য অনেক পিঠে করে এনেছিল।
কিন্তু কি আর করা যাবে, ওর কপালে নেই আর মারও কপালে নেই। বোন চলে এসেছে কলেজ থেকে, এখন আমরা একসাথে সবাই খাবো। আর ও নাকি কলেজে খেয়ে এসেছে, তো আমরা না খেয়ে আসার জন্য ও আমাদের সাথে আরেকবার বসবে, মানে তো এখন আমরা খেতে বসে গিয়েছি। তো খাওয়ার পরে আর দেরি করব না, তারপরেই বেরিয়ে যাব। আর খাওয়ার পরে যেটা হলো সেটা সত্যিই ভাবতে পারিনি। আর খেতে খেতেই দেখি বড় মামা চলে এসেছে। আমাদের মামার বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই মামিটাই রান্না করে, আর রান্না সত্যি অসাধারণ, জাস্ট অসাধারণ। ফেরার সময় মাসি আবার অনেকগুলো তরকারি সব দিয়ে দিয়েছিল, যেহেতু জামাই যায়নি, জামাইয়ের জন্য সমস্ত বাটি ভর্তি ভর্তি করে মাংস, মাছ, সবজি সব দিয়েছিল। আর এখানে ছোট মাসি বসে আছে। আর তো মাসি আজকে আমরা শিলিগুড়ি থেকে এসেছি, কিন্তু মাসি আজকে থাকবে জন্য অনেকটা দেরিতে এসছে। মাসির সাথেও বোনের দেখা হয়নি। তো আজকে ওরা 3 বোনে, মানে আমার মেজো মাসি, ছোটো মাসি আর আমার মা, 3 জনে মিলেই একসাথে থাকবে বাড়িতে। আর ব্যাপারটা হলো কি, যাওয়ার আগে আগে না আমি আমার বড় মামার মেয়ে আর মেজো মাসির মেয়েকে বললাম, চল তোরা আজকে শিলিগুড়িতে চল আমার সাথে। ব্যাস ওদেরকে একটু জোর করলাম, ওরা তো রাজি হয়ে গেল। আর কোয়েনা তো মহা খুশি। আর সত্যি ঠান্ডার দিন ছিল না, একা একা না কেমন যেন লাগছিল, যে মানে যাব আবার মাসির বাড়িতে একটা মন খারাপ নিয়ে ফিরে আসবো, একে তো ঠান্ডা, তো ওদেরকে নিয়ে আসলাম না, বেশ ভালোই মনে হচ্ছে, জানি আলাদা একটা এনার্জি, একটা আনন্দ। তারপরে এই যে শান্তিপাড়া বাস স্ট্যান্ড, এখানে টিকিট কাটার লাইনে দাঁড়ালাম। তারপরে টিকিট কেটে আমরা বাসে চাপলাম। এখানেও টিকিটের লাইনে অনেক ভিড় হয়, বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একদম পিছনের দিকে দেখো। আর শিলিগুড়ি পৌঁছতে পৌঁছাতে দেখো, এটা নৌকাঘাট, একটু নৌকাঘাটে সব আলো জ্বেলে দিয়েছে। এই জায়গাটা না খুব ভালো লাগে, নৌকাঘাটের কতটা অন্ধকার হয়ে গিয়েছে। তো তারপরে নামবো, ওরা বলেছে আমাদেরকে কিছু একটু ঘোরাতে হবে আর কি, কিছু খাওয়াতে হবে, তারপরে ওরা বাড়ি যাবে। তো সেই মতো বাস থেকে নেমে একটু বাজার টাজারও করলাম আমি। আর এই মার্কেটটা একটু ওরা ঘুরলো। এটা হলো আমাদের মহাবীর স্থানের ভিতরে যে মার্কেটটা আছে, ওই মার্কেট। এই মার্কেটে আমি আগে কোনো দিনও আসিনি, তো ওদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম। দেখো কত রকমের দোকান এখানে, সেই বিয়ের এগুলো সব সাজায় না, সমস্ত কিছু পাওয়া যায় এখানে। মানে শহরের এই একটা সুবিধে, জানো, বাজারে গেলে আমি এমন এমন জিনিস দেখতে পাই যেগুলোর জন্য মানে গ্রামে বা নিজের বাড়িতে যখন যাই সেখানে মানে খুঁজলেও পাওয়া যায় না, অথচ দেখো শহরে সেগুলো সমস্ত কিছু পাওয়া যায়। মানে এগুলো কিন্তু গ্রামের থেকেই আসে সব। ইস, ঠান্ডার মধ্যে এগুলোকে দেখে না খুব কষ্ট হয়, কবে যে যাবে ঠান্ডাটা। সত্যি মানে মানুষ পশু যাদের গায়ে দেওয়ার মতো কিছু নেই, তাদের খুবই কষ্ট এই দিনে। আর আজকের ঠান্ডাটা সত্যিই মারাত্মক। এই দোকানটার কাছে এসে না চোখটা থেমে গেল। দেখো কত সুন্দর সুন্দর সব জিনিস, সমস্ত বিয়ের, এখানে বিয়ের সমস্ত কিছু পাওয়া যায়, আর বাইরের অন্য কোথাও খোঁজ করার দরকার নেই। আর মার্কেট থেকে আমি কিছু সবজি আর চিকেন নিয়ে নিলাম। আর আজকে রাতে তো রান্না করব না, যা ঠান্ডা, পুরো হাড় হিম করা। আর এখন এসেছি সব ফুচকা খেতে, ফুচকার দোকানে। এই দোকানটায় বিভিন্ন ফ্লেভারের ফুচকা পাওয়া যায়, অনেক রকমের ফ্লেভারের। তো সেগুলোই সবাই মিলে একটা একটা করে ট্রাই করছে। তারপরে চলে এসেছি পাওভাজি, রোল, এগ রোলের দোকানে। আর শিলিগুড়ি মানেই তো তোমার মোমো, তো স্ট্রিট ফুডে এখন পাওভাজিটা না খেতে খুব ভালো লাগে। আর কোয়েনা খাচ্ছে রোল, আর ওরা খাচ্ছে পাওভাজি। ঠান্ডায় তো পুরো জমে যাচ্ছিলাম, তো বাড়িতে গিয়ে কিছু খাবার অর্ডার করা হয়েছিল, এত ঠান্ডা লাগছিল। তো অর্ডার করা খাবারগুলো চলে এসেছে। আর মাসির তো দিন দেখি আমি টিফিন বক্স খুলে প্রচুর মানে তরকারি দিয়ে দিয়েছে। তো যাই হোক, অর্ডার করা খাবার আর কিছুটা ভাত ছিল দিনেরই, সেটাকেই গরম করে নিয়েছিলাম। আমাকে আর রাতে কিছু করতে হয়নি। শীতকালে যদি প্রতিদিন এরকম খাবার আসতো বাইরের থেকে, নিজেকে করতে হতো না, তাহলে কত মজা হতো বলো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। যারা ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর রাতে খাবারের জন্য অর্ডার করা হয়েছিল বাটার নান আর বাটার পনির মশালা। এই ছিল আজকের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজনদের নিয়ে আনন্দে থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।